এই সুচপুর নানুরের, যেখানে 11 জন মারা গিয়েছিলেন, তারপর গোটা নানুরের নাম গোটা বাংলা গোটা ভারত জেনে যায়। সেখান থেকে আন্দোলন, সেখান থেকে পাপুরি গ্রাম। আপনার বাড়িরও তো 2 জন মারা গেছিল এই আন্দোলন করতে করতে, সুচপুর নয়, তারপরের ঘটনা যেটা হয়েছে। আমার 3 জন মারা গেছে, 2 দাদা এবং বাবা। 2 দাদা, 1 বাবা, সাজু, রুবাই আর বাবা। হ্যাঁ, সাজু শেখ, রবু শেখ। সাজু শেখ যিনি বিএসএফ এর কর্মরত জওয়ান ছিলেন, এবং রবু শেখ আমার মেজো দাদা, এবং আমার বাবাকে প্রথমে বোমা মারা হয় বুকে, পরে সে বোমার আঘাতে ক্যান্সার হয়ে মারা যায়। ভয়ঙ্কর ঘটনা তো। এবং আমার দাদা রবু শেখকে আমার চোখের সামনে দাঁড় করিয়ে মারা হয়েছিল। প্রথমে 2000 সালে আমার শহীদ সাজু, যে আমার দাদা বিএসএফ কর্মরত জওয়ান, উনি বাড়ি এসেছিলেন ছুটিতে। পবিত্র কুরবানি ছিল, কুরবানি উপলক্ষে। তখন সেই দাদাকে, অবশ্য তাকে মারা উদ্দেশ্যে আসেনি, আলিমুদ্দিন স্টেট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ তাদের পকেটে আমরা অনেক কিছু পেয়েছিলাম ডকুমেন্টস, তার ভিত্তিতে বলছি। গোটা গ্রামটা পাপুরি, তাহলে পাপুরি যে বীরভূমের যে আন্দোলন, তৃণমূলের যে আন্দোলন, তার একটা তো পবিত্র ভূমি বলা যেতে পারে। অবশ্যই এই গ্রামে 7 জন নিহত হয়েছে 2011 প্রাককালে বা 2000 সালে আগে। এই গ্রামে শুধু বোমা ছাড়া আর কিছু ছিল না। নানুরের মানুষের ঘুম ভাঙতো বোমার আওয়াজে, গুলির আওয়াজে। সেই নানুর আজ শান্ত। শুধু সুচপুরে 11 জনকেই নয়, সুচপুরে 11 জন কৃষককে নিষ্ঠুর নির্মম ভাবে যে হত্যা করা হয়েছিল, খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল, তারপরেও আমার পরিবারের 3 জন সহ আরো 16 জনকে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করেছে বামফ্রন্টে হাতমুদ্রা। তাই আজকে নানুরের মানুষ তখন প্রতিবাদে গর্জে উঠেছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নানুর আজ শান্ত। এখানে কোনো অশান্তি নেই। নানুরের মানুষের এখন বোমা গুলির আওয়াজে ঘুম ভাঙে না। নানুরের মানুষ এখন দেখতে পাচ্ছেন কি শান্ত পরিবেশ। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখন তো একটা বোমা ফাটলো না। না, বোমার আওয়াজ নেই নানুরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য